ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। সেখানে যুক্ত আছেন তন্দ্রা এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি কি, কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। ইশরাত, আজকে কিন্তু ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি আজকেও কিন্তু রয়েছে এবং একটু জানিয়ে রাখি যে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বা খুনিদের আসলে যেন দ্রুত বিচার করা হয়, আইনের আওতায় আনা হয়। এই জন্যই কিন্তু ইনকিলাব মঞ্চ সহ আসলে আমরা গতকালও দেখেছি আসলে যে শত শত সাধারণ জনতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করছেন, তারা মাঠে নেমেছেন। এবং আমি এই মুহূর্তে যেখানে আছি শাহবাগ এখানে কিন্তু তারা আসলে অবরোধ কর্মসূচি তারা পালন করেছেন, তারা এখানে আন্দোলন করেছেন এবং পাশাপাশি কিন্তু তারা বিভাগীয় শহরগুলোতেও কিন্তু আসলে আন্দোলন হয়েছে। এক সূত্রে গতকালকে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং একইভাবে আজকেও কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি তাদের রয়েছে। এবং গতকাল যেমনটা হয়েছে যে নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে রংপুরে এবং আরও অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কিন্তু বিভাগীয় জায়গাগুলোতে তারা আন্দোলন করেছেন, ঠিক একইভাবে কিন্তু আজকেও তাদের সেই আন্দোলন রয়েছে। তবে গতকালের আন্দোলন কিন্তু তারা বলেছিলেন যে রাত 8টা পর্যন্ত সেটি চলেছে এবং তারা বলেছেন যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা আগ পর্যন্ত স্থগিত রয়েছে। এবং আজকে কিন্তু আবার দুপুর 2টা থেকে এই শাহবাগ মোড়ে কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আবারও তারা মাঠে নামবেন এবং তারা যেটি বারবার বলছেন যে আসলে দ্রুততম সময়ের মধ্যে যেন বিচার করা হয়, সেই ব্যাপারটি কিন্তু তারা তুলে ধরছিলেন এবং সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তারা আজকেও আন্দোলন করবেন। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু যখন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি মিডিয়া সেন্টার যখন ব্রিফ করে জানিয়েছেন যে আসলে হাদী হত্যার মূল 2 আসামি আসলে ভারতে পালিয়ে গেছে সহ এছাড়া আরও 11 জনকে তার বাবা মা সহ আরও 11 জনকে আটক করা হয়েছে, এই তথ্যগুলো দিয়েছেন। এগুলো পরবর্তীতে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা ছিলেন নেতাকর্মী তারা কিন্তু বলেছেন যে শুধু 11 জনকেই নয়, তারা চাচ্ছেন যে আসলে যেই কয়জন আসলে এই হত্যার সাথে জড়িত তাদের যেন আসলে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব যেন আইনের আওতায় আনা হয়, সেই দাবি তারা করছেন এবং সেই দাবি অনুযায়ী কিন্তু তারা আজকেও মাঠে নামবেন। একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখানে গুটি কয়েকজন 1-2 জন থেকে শুরু করে জাস্ট কয়েকজনকে আমরা দেখেছি সকাল থেকে কাজটা শুরু করেছেন। তবে দুপুর 2টাতে যেহেতু তাদের কর্মসূচি, সেক্ষেত্রে 2টার নাগাদই আসলে এখানে আবারও এই পুরো রাস্তাটিতে হয়তো তারা অবরোধ করে আবারও তারা বসবেন এবং হাদী হত্যার বিচার চাইতেই কিন্তু তারা এখানে অবরোধ করছেন। এবং তারা নিজেরাও কিন্তু আসলে এটিও বলেছেন যে তারা আসলে এই জনভোগান্তি যেন না হয় সেটিও তারা খেয়াল রাখছেন, সেই ব্যাপারটিও তারা নিশ্চিত করছেন। তবে হত্যার বিচার যেটি আসলে স্পষ্টভাষী আধিপত্যবাদ বিরোধী হাদী, যিনি হচ্ছে আসলে এত মানুষের জন্য ন্যায়ের কথা বলেছেন, তার মৃত্যুতে আসলে তার হত্যার বিচারও কিন্তু তিনি বলেছিলেন একটা সময় যে তাকে যদি কোনোভাবে মেরে ফেলা হয় সেই হত্যার বিচার যেন আসলে তিনি পায় এবং ন্যায়নিষ্ঠভাবে যেন বিচার হয়। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনগণও চাচ্ছে আসলে যেন তার হত্যার বিচার খুব দ্রুততম সময়ের মধ্যে হয় এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকেও আবারও এর আগেও কয়েকদিন তারা আন্দোলন করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু তারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং তারা আশা করছেন যে আসলে সাধারণ জনগণও আবারও আজকে তাদের সাথে মাঠে নামবেন, তাদের সাথে আবারও এই শাহবাগ মোড় যেটিকে ইনকিলাব মঞ্চ আসলে বলছে হাদী চত্বর, এই হাদী চত্বরে কিন্তু তারা আবারও আসবেন এবং তারা কিন্তু এখানে আবারও আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আসলে এই হত্যার সুষ্ঠু বিচার হয় এবং ন্যায় বিচার তারা পায়। হাদী যেন মরে যাওয়ার পরে বা মারা যাওয়ার পরও আসলে তিনি যেন আসলে ন্যায় বিচারটি পায় সেটিরই কিন্তু আসলে অপেক্ষায় এখন সাধারণ জনগণ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রয়েছেন। সকাল থেকে কিন্তু যেখানে হাদীর কবর রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু জিয়ারত করতে এসেছিলেন এবং অনেকেই আমরা দেখেছি তারা আমাদের সাথেও কথা বলেছেন এবং গণমাধ্যম কর্মী আরও যারা আছে তাদের সাথেও কথা বলেছেন। তারা বারবার বলছেন যে আসলে এই বিচারটি আসলে কবে সুষ্ঠুভাবে হবে। গতকাল দেখেছি যারা সাধারণ জনগণ ছিলেন তারাও বারবার বলছিলেন যে কেন এখন পর্যন্ত ধরতে পারছে না। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখনো আসলে জনগণের যারা রয়েছেন তাদের মনেও কিন্তু আসলে এই প্রশ্নটি বারবার আসছে এবং সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা এই সরকারের কাছে এবং আইন শৃঙ্খলার বাহিনীর কাছে এবং প্রশাসনের কাছে। তারা একটি জিনিসই আসলে আশা করছেন যেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তত দ্রুত সময়ের মধ্যে যেন এই হাদী হত্যার আসলে বিচার হয় এবং এই খুনিদের যেন যত দ্রুত সম্ভব আসলে আইনের আওতায় আনা
হয় তারা ভারতে পালিয়ে গেছেন কিনা, কি হয়েছে সেটির থেকে বড় কথা এই হত্যাকারীরা আসলে যে আসামি তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, সেটির জন্যই কিন্তু আসলে এই আন্দোলন, যেটি আজকেও তারা পালন করবেন। এবং এই কর্মসূচির ব্যাপারে কিন্তু তারা আসলে ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন দুপুর 2টার দিকে তাদের কর্মসূচি তারা পালন করবেন। এবং বিভাগীয় শহরগুলোতে যেমন গতকাল আন্দোলন হচ্ছে, সেখানেও কিন্তু প্রায় 8টি মতো বিভাগীয় শহরে কিন্তু গতকাল আন্দোলন হয়েছে এবং সেগুলো রাত 8টা পর্যন্ত ছিল এবং 8টার পরে সেগুলো স্থগিত করা হয়েছে। তবে আজকে আবারও হয়তো সেগুলো আবারও কন্টিনিউ হবে বা এগুলো তারা আবারও কার্যক্রম তারা আজকেও হয়তো শুরু করবেন। তো এখন পর্যন্ত যদি আমি বলি, শাহবাগ মোড়ে আসলে গুটি কয়েকজন মানুষ এখন পর্যন্ত আছেন, অনেকে অপেক্ষা করছেন। কেউ এই শীতের মধ্যে আসলে এই সকাল সকালে কিন্তু অনেকে আমরা দেখেছি যে তারা চলে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন। এখনো সেই সময় হয়নি, তবুও তারা আসলে অপেক্ষায় আছেন শুধুমাত্র হাদি হত্যার খুনিদের যেন ধরা হয়, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সেই জন্য কিন্তু তারা এখনো এখানে অপেক্ষা করছেন। এর সাথে এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ।